জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন যে আত্মার কোনো শরীর নেই, তাই তাকে কোনো কিছু দিয়ে ধ্বংস করা যায় না। প্রত্যেকটি জীবাত্মা ভগবানের অংশ, তাই তাকে কোনো পাপ পুণ্য ছুঁতে পারে না। তাই তো পাপ পুণ্য ভোগ করার জন্য পৃথিবীতে শরীর প্রাপ্ত করে। মৃত্যুর পর আত্মার সাথে কি হয়? বন্ধুরা, বহুকাল থেকেই মানুষ এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে চলেছে। যখনই আমাদের কোনো বন্ধু বা বাড়ির কোনো সদস্য মৃত্যুকে প্রাপ্ত করে, তখন আমরা প্রায় এইসব ভেবে থাকি, সে এখন কোথায়? যখনই তার কথা মনে পড়ে, তখন আমরা ভাবি, সে কি এখনো আমাদের আশেপাশেই রয়েছে? আমাদের কথা কি শুনতে পাচ্ছে? আমাদেরকে কি দেখতে পাচ্ছে? সে কোথাও আছে বা নেই? বন্ধুরা, সনাতন ধর্মে এইসব প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লেখা রয়েছে। মৃত্যুর পর আত্মার সাথে কি হয় এর বর্ণনা গরুড় পুরাণে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, মৃত্যু হওয়ার কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়, সেখানে তাকে কোন কোন পথ দিয়ে তাকে যেতে হয়, তাকে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়। গরুড় পুরাণে আরো বলা হয়েছে, জীবাত্মা একদিনে কতটা পথ অতিক্রম করে, কোন লোকে কতদিন ধরে থাকি। বন্ধুরা, পৃথিবীলোক থেকে যমলোকের দূরত্ব ৯৯,০০০ যোজন। এই দূরত্বকে যদি আমরা কিলোমিটারের হিসাবে মাপি, তাহলে আসবে ১২,৭৫,০০০ কিলোমিটার, যা আত্মাকে পায়ে হেঁটে যেতে হয়। এই পুরোটা পথ অতিক্রম করতে জীবাত্মাকে প্রায় ১ বছর সময় লেগে যায়। গরুড় পুরাণ হলো হিন্দু ধর্মের ১৮টি প্রাচীন পুরাণের মধ্যে একটি। গরুড় পুরাণে ভগবান শ্রীহরি বিষ্ণু পক্ষীরাজ গরুড়দেবকে জীবের জন্ম, বিবাহ, মৃত্যু, বিভিন্ন ক্রিয়াকর্ম আর পুনর্জন্মের মতো বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা গরুড় পুরাণে বিশেষ করে এইসব প্রশ্নেরই উত্তর খুঁজেছি, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। যাকে সঠিকভাবে বুঝতে আর আমাদের প্রচেষ্টাকে সার্থক করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, মৃত্যু হওয়ার ঠিক আগে, মৃত্যুর সময় আর মৃত্যু হওয়ার পর কি হয়, এই সব বিস্তারিতভাবে গরুড় পুরাণে বলা হয়েছে। যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন সেই মৃত্যু হওয়া মানুষের আত্মার সংযম পুরোপুরিভাবে এই পৃথিবী থেকে ছিন্ন হয় না। আসলে মৃত্যু এক জটিল প্রক্রিয়া, যা ধাপে ধাপে পূরণ হয়। মানুষের মৃত্যু হওয়ার কয়েক ঘন্টা আগেই তার পা ঠান্ডা হয়ে যায়, তারপর ধীরে ধীরে পুরো শরীর ঠান্ডা হতে শুরু করে, আর শরীরের প্রাণ শক্তি ব্যক্তির শরীরে উপস্থিত কোনো একটি চক্রে এসে নিস্তেজ হয়ে যায়। যখন মৃত্যুর ঠিক সময় আসে, তখন প্রাণ শক্তি শরীরের ৯টি দরজার মধ্যে কোনো একটা দরজা দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। শরীর থেকে বেরিয়ে আসার জন্য প্রাণ শক্তি কোন দরজাটি বেছে নেয় তা তার কর্মের উপর নির্ভর করে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে, তখন সে কথা বলা বন্ধ করে দেয়। যখন অন্তিম সময় নিকটে আসে, তখন সে পরমাত্মার দ্বারা এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে, যার ফলে সে মৃত্যুলোকের রহস্যকে বুঝতে পারে। যখনই প্রাণ শক্তি কোনো শরীরকে ত্যাগ করে, তখনই জীবের সূক্ষ্ম সংযোগ অর্থাৎ অ্যাস্ট্রাল কানেকশন কেটে যায়। এই সংযোগ কাটার কারণে আত্মা তার শরীর থেকে মুক্ত হয়ে যায় আর শরীর থেকে বেরিয়ে উপরে উঠতে থাকে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর সময় দুজন যমদূত আসে, যাদের দেখতে খুবই ভয়ানক হয়। যদি মরণাপন্ন ব্যক্তি পুণ্যকর্ম করে থাকে, তাহলে সে খুবই সহজে প্রাণ ত্যাগ করে, কিন্তু যদি সে পাপী হয়, তাহলে সে যমদূতের ভয়ে ভীত হয়ে খুবই কষ্টে নিজের প্রাণ ত্যাগ করে। এরপর যমদূত তাকে নিয়ে যমলোকে নিয়ে যায়। তারপর যমলোকে পৌঁছানোর পর তাকে সামান্য প্রকারের কষ্ট যন্ত্রণা দেয়া হয়। এরপর তাকে যমরাজের নির্দেশে ১৩ দিনের ক্রিয়াকর্ম করার জন্য আকাশপথে আবার তার বাড়িতে রেখে আসা হয়। এতদিন ধরে শরীরে থাকার কারণে আত্মা তার শরীরের প্রতি মোহ থেকে যায়। বাড়িতে এসে ওই জীবাত্মা আবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। খিদে পিপাসায় ব্যাকুল হওয়া ওই জীবাত্মা নিজের দেহকে পড়ে থাকতে দেখে খুবই দুঃখী হয়ে যায়।
যেমন আমাদের পক্ষে কারণ মৃত্যুকে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে, তেমনি আত্মাও তার দেহের মৃত্যুকে মেনে নিতে পারে না। সে অনুভব করে তার দেহ জীবিত রয়েছে। আত্মা তার দেহকে স্পর্শ করার চেষ্টা করে, যার ফলে মৃত ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকা মানুষজন কখনো কখনো মৃত ব্যক্তির চেহারায় বা হাতে বা পায়ে সামান্য হলেও কিছু পরিবর্তন দেখতে পায়। সেখানে উপস্থিত মানুষজনদের কান্নাকাটি, কথা বলা আত্মা এক শব্দের মতো শুনতে পায়। আত্মা তার আপনজনদের দেখে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। আত্মা চিৎকার করে করে বলে, আমি এখানেই আছি, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। ধীরে ধীরে তার অনুভব হয় তার ওই দেহ আর জীবিত নেই। ওই সময় আত্মা প্রায় 12 ফুট উচ্চতায় ভেসে থাকে আর আশেপাশে ঘটতে থাকা সবকিছুই দেখে ও শোনে। অন্তিম সৎকারের সময় আত্মা তার শরীরকে জ্বলতে দেখে নিজের পরিজনদের তাকে ছেড়ে শ্মশানঘাট থেকে ফিরে যেতে দেখে। তখন সেই মৃত আত্মার তার শরীরের প্রতি যে মোহ তা খুবই দুর্বল হয়ে পড়ে। তখন আত্মাকে মেনে নিতে বাধ্য হতে হয়। এই পৃথিবী থেকে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে, কারণ যে দেহকে সে এত বছর ধরে আপন করে রেখেছিল এখন তা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেছে। তখন আত্মার জ্ঞান লাভ হয় আর সে যমলোকের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আত্মা যতক্ষণ নিজের শরীরে থাকে ততক্ষণ সে সময়ের সীমারেখা বিধে থাকে, কিন্তু নিজের শরীরের থেকে মুক্ত হওয়ার পর স্বতন্ত্র হয়ে এখন সে যে কোনো স্থানে যাওয়া আসা করতে পারে। আত্মা তার পছন্দ মতো স্থানে ঘোরাফেরা করে, নিজের পরিজনদের আশেপাশেই থাকে, তাদের দ্বারা করে যাওয়া বিধিবিধানকে দেখে এবং তাদের আশীর্বাদ দেয়। গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির বংশকে 10 দিনে অবশ্যই পিণ্ডদান করা উচিত, কারণ পিণ্ডদানের মাধ্যমেই আত্মার চলাফেরা করার শক্তি প্রাপ্ত হয়। এরপর 13 দিন পর যমদূত আত্মাকে আবার ধরে ফেলে আর শুরু হয়ে যায় যমলোকের সেই লম্বা সফর। যমদূত সেই আত্মাকে আলাদা আলাদা লোক থেকে নিয়ে যায়। প্রত্যেক লোকই আলাদা আলাদা কিছু কষ্ট যন্ত্রণা দিতে দিতে যমদূত আত্মাকে বৈতরণী নদী পর্যন্ত নিয়ে যায়। গরুর পুরাণ অনুসারে যদি ওই মৃত ব্যক্তি তার জীবনে গোদান করে থাকে তাহলে বৈতরণী নদী পার করতে তার নৌকার ব্যবস্থা হয়ে যায়, নয়তোবা বহু কষ্ট ভোগ করে ওই জীবাত্মা বৈতরণী নদী পার করে। এইসব কিছু প্রায় 1 বছরে পুরো করার পর ওই জীবাত্মা খিদে পিপাসায় অস্থির হয়ে যমলোকে পৌঁছায়। এই পথে পাওয়া কষ্ট যন্ত্রণার তালিকা অনেক লম্বা। আত্মা কোন কোন লোকে কতদিন ধরে থাকে, কি কি শাস্তি পায়, কিভাবে শাস্তি পায় তা আমরা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।